হ্যালো এসপিএমস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডের সেট নাম্বার 34 নিয়ে চলে এসেছি। 33টা সেট অলরেডি ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যারা যারা দেখোনি ওই ক্লাসগুলো একটুখানি দেখে নিও। ওকে, চলো। ফার্স্ট কোশ্চেন। একটি নির্দিষ্ট গতিতে সাইকেল চালিয়ে বিশান 120 কিলোমিটার গেল। যদি সে 3 কিমি পার ঘন্টা কম গতিতে সাইকেল চালাতো, তবে তার গন্তব্যে পৌঁছাতে আরও 2 ঘন্টা বেশি সময় লাগতো। তাহলে আসলে বিশান কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সাইকেল চালিয়েছে? আচ্ছা, ধরে নিচ্ছি আসলে সে চালিয়েছে এক্স কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তাহলে যখন সে 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ কম গতিতে চালাচ্ছিল, তখন স্পিড কত হবে? এক্স মাইনাস 3। এবার দেখো, সিম্পল ব্যাপার, আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়? স্পিড 1 ইন্টু স্পিড 2 ডিভাইডেড স্পিড 1 আর স্পিড 2 ডিফারেন্স ইন্টু টাইমের ডিফারেন্স, মানে ডেল্টা টি। এটা আমাদের ফর্মুলা। এখান থেকে আমি যদি করি, এই অঙ্কের ক্ষেত্রে তোমাদের ডিস্টেন্স 120 কিলোমিটার বলে দিয়েছে, সমান সমান স্পিড 1 ইন্টু স্পিড 2 হয়ে গেল। আর তাদের ডিফারেন্স এক্স আর এক্স মাইনাস 3, এদের মধ্যে পার্থক্য কত? 3। একটা থেকে একটা 3 কম, তাহলে পার্থক্য 3। পার্থক্য সবসময় পজিটিভ হয়, মনে রাখবে। যদি 13 আর 15 পার্থক্য বলে 2 হয়, যতই 13 মাইনাস 15 করো তুমি, পার্থক্য 2 হয়। ইন্টু ডেল্টা ডি মানে টাইমের ডিফারেন্স। টাইমে কি বলেছে? আরও 2 ঘন্টা লাগতো, মানে 2 ঘন্টার গ্যাপ হয়ে গেছে। হলো? আচ্ছা, এখান দিয়ে যদি কাটাকাটি করি, 2 দিয়ে 6 দুগুণে 12, 60, 3 দিয়ে 3 6 18, 180 সমান সমান এক্স ইন্টু এক্স মাইনাস 3। আচ্ছা, 180কে সরি 180কে এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হবে যারা পরস্পরের মধ্যে যাদের ডিফারেন্স 3। কারণ একটা যদি আমার এক্স হয় আর একটা এক্স মাইনাস 3 হবে, তাহলে 180কে কি লেখা যায়? 180কে লেখা যায় 15 ইন্টু 12। 5 বারং 60, 6 12 কে 12 হচ্ছে 18, তাহলে 15 ইন্টু 12 লেখা যায়। তাহলে বলতে পারি এক্স এর ভ্যালু আমার 15 আর এক্স মাইনাস 3 এর ভ্যালু কত? 12। ঠিক আছে, তাহলে এক্স এর মান হয়ে গেল আমাদের 15। এটা সমান সমান 15 কিমি পার ঘন্টা। এবার কোশ্চেনে বলেছে আসলে বিশানের স্পিড, যেটা বিশান কত কিমি প্রতি ঘন্টা গতিতে সাইকেল চালাচ্ছিল। তাহলে অ্যান্সার 15 কিমি পার ঘন্টা গতিবেগে সে সাইকেল চালাচ্ছিল। ওকে, নেক্সট। একটি গ্রন্থাগারের বইয়ের 40% ইংরাজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800টা হয়, তবে মোট বইয়ের সংখ্যা কত? আচ্ছা, মোট বই যদি এক্সটি ধরি, মোট বই এক্সটি, তার 40%, মোট বই এক্সটির 40% ইংরাজি, তাহলে বাকি কত? বাকি আছে আমার 60% আদার্স বই। মোট বইয়ের যদি 40% ইংরাজি হয়, তাহলে বাকি বই কত? 60%। এটা বাকি বই। বাকি বইয়ের 40% হিন্দি, তাহলে এটা বাকি বই, এর 40% আমার কি? হিন্দি বই, যেটার ভ্যালু 2400 বলে দিয়েছে। সরি, 2400 না, 4800 টাকা 48টি বলে দিয়েছে। আচ্ছা, পার্সেন্টেজটাকে আমি নিচে 100 করে দিই, এই পার্সেন্টটাকেও আমি নিচে 100 করে দিই। কাটাকাটি করবো, একটা 0 একটা 0 একটা 0 একটা 0, 6 দিয়ে 6 8 48, 800, 4 দিয়ে 4 দুগুণি 8, 200, 200 আর এই 100 গুণ হলে কত? 20,000। তাহলে এক্স এর ভ্যালু 20,000। মোট বইয়ের সংখ্যা আমার 20,000টি, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমরা বের করবা যে উড়িয়া বইয়ের সংখ্যা কত আর ইংলিশ বইয়ের সংখ্যা কত। এই দুটো তোমরা বের করে আমাকে কমেন্টে অ্যান্সার দেবে যে ওই গ্রন্থাগারে উড়িয়া বই কটা ছিল আর ইংলিশ বই কটা ছিল। ওকে, নেক্সট। কলকাতা থেকে বর্ধমানের বাস এর ট্রেনের ভাড়ার অনুপাত 3:4। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত কত? আচ্ছা, বাস আর ট্রেন ভাড়া এদের অনুপাত কত? 3:4। যেহেতু আমি পার্সেন্টেজের আমার অঙ্ক আছে, এই জন্য আমি এটাকে 100 দিয়ে গুণ করে দেবো। যে ধরে নিচ্ছি বাস ভাড়া 300 টাকা, ট্রেন ভাড়া 400 টাকা। এইবার বলেছে ট্রেন ভাড়া 20% বেড়েছে, এটার 20% বেড়েছে। আচ্ছা, 400 20% কত? 100 20% 20, তাহলে 400 20% 4 দুগুণি 80। এত টাকা বেড়ে এখন তাহলে ট্রেন ভাড়া 480 টাকা হয়েছে। বাস ভাড়া 10% বেড়েছে, 310% কত? 30, তাহলে 300 থেকে 30 টাকা বেড়ে 330 টাকা হয়েছে। এটা বাস ভাড়া, এটা ট্রেন ভাড়া এখনকার। আমাকে বলেছে এখন বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত কত? অনুপাত করে দাও। 0 0 কেটে গেল, 3 11 33, 3 16 48, তাহলে 11:16 আমাদের কারেক্ট অ্যান্সার। সি অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি 112 এবং তাদের লসাগু গসাগুর 15 গুণ।
যদি একটি সংখ্যা 7 হয় তবে অপর সংখ্যাটি কত? আচ্ছা, দুটো সংখ্যার লসাগু কি বলেছে? গসাগুর 15 গুণ, 15 ইন্টু জিসিডি। আর লসাগু আর গসাগুর সমষ্টি বলেছে 112। লসাগু গুণ গসাগু সমান সমান 112। আচ্ছা, লসাগুর জায়গায় আমি 15 জিসিডি করতে পারি, যোগ একটা জিসিডি, মানে 15 গুণ গসাগু যোগ গসাগু, তাহলে এখান দিয়ে 16 গুণ গসাগু হয়ে যায়। এটার ভ্যালু 112, তাহলে শুধু গসাগুর ভ্যালু 112/16। 6 7 42, 4 7 একে 7, 8 10 11, ওটা 7 বারে কেটে যায়, তাহলে জিসিডি হয়ে গেল 7। এলসিএম কত হবে? 15 ইন্টু জিসিডি, তাহলে 15 ইন্টু 7। কোশ্চেনে বলেছে একটা যদি সংখ্যা 7 হয় তাহলে অপরটা কত? দেখো, অপর নাম্বার, আদার নাম্বার সমান সমান লসাগু মানে 15 গুণ 7 ইন্টু গসাগু মানে 7 বাই একটি সংখ্যা মানে 7। 7 7 কেটে গেল, 7 15 105। ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করে। মাসের শেষে তার সঞ্চয় 1,500 টাকা হলে তার মাসিক আয় কত টাকা? আচ্ছা, আমি ধরে নিচ্ছি 100% তার মাসিক আয়। তার থেকে ফার্স্টে খরচা করছে 40% খাবারের জন্য, তারপরে খরচা করছে 20% বাড়ি ভাড়ার জন্য, তারপরে খরচা করছে 10% বিনোদনের জন্য, আর লাস্ট খরচা করছে 10% হাত খরচের জন্য। ইনকামের থেকে এই কটা খরচা যদি মাইনাস করে দিই তাহলে সমান সমান আমি সেভিংস পাবো, যে কত টাকা সঞ্চয় করছে। আচ্ছা চলো, কি কি মাইনাস করছে? 40 20 60 70 80। 100% থেকে আমি 80% মাইনাসই করে ফেলছি, তাহলে 20% যে টাকা সেটাই তার সঞ্চয়, সেভিংস। কোশ্চেনে বলে দিয়েছে সে 1,500 টাকা সঞ্চয় করছে, তাহলে এই 20%-এর ভ্যালু 1,500 টাকা, তাহলে তার মাসিক আয় কত? 100% টাকা। তাহলে 20-কে 100 করবো, 5 দিয়ে গুণ করবো, তাহলে 1,500-কেও আমি 5 দিয়ে গুণ করবো, 5 15 75, 7,500 টাকা তার মাসিক আয়। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। 6,000 টাকার উপর বার্ষিক 6.15% হারে এক্স বছর শেষে সরল সুদ হয় 200 টাকা। একই সময়ের জন্য 3 গুণ সুদের হারে 6,000 টাকার ওপর সরল সুদ কত হবে? ওকে, একই সময়ের জন্য 3 গুণ সুদের হারে। আচ্ছা দেখো, আমি আগেও পাচ্ছি এক্স বছরের জন্য, এখনো পাচ্ছি আমি এক্স বছরের জন্য, শুধু সুদের হারটা কি বলে দিয়েছে? সুদের হার 3 গুণ বলে দিয়েছে। ওকে, আগেও ছিল যা সময়, এখনো ছিল তাই সময়, তাহলে সুদের হার যদি 3 গুণ হয়, সুদের সরি, যদি সুদের হার আমি 3 গুণ করি তাহলে সুদটাও আমি 3 গুণ পাবো। কারণ দেখো, ধরো আগে ইন্টারেস্ট পেতাম পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটার ফলে ইন্টারেস্ট আমি 200 টাকা পেতাম। এখন আমার টাইমও ফিক্সড আছে, প্রিন্সিপালও ফিক্সড আছে, পি ইন্টু সুদের হার আরটাকে 3 গুণ করেছি, 3r ইন্টু টি বাই 100, তাহলে 3টা যখন এদিকে গুণ হলো 200-র সাথেও 3টা গুণ হবে, তাহলে 3 দুগুণে 600 টাকা। মানে এখানে কি বলতে চাইছে? এখানে আমার টাকার পরিমাণ ফিক্সড, সময়ের পরিমাণও ফিক্সড আছে, তাহলে আগে যা পার্সেন্ট পাচ্ছিলাম তার থেকে 3 গুণ এখন পার্সেন্ট আমি পাচ্ছি, তাহলে সুদটাও আমার 3 গুণ হবে, মানে 200 টাকা আগে পেতাম, এখন 3 গুণ 200 মানে 600 টাকা ফেরত পাবো। ওকে, যদি ধরো সুদের হার ফিক্সড আছে, বছরও ফিক্সড আছে, প্রিন্সিপাল মানে যেটা আসল সেটাকে যদি 3 গুণ করি তাহলেও সুদের হার 3 গুণ হবে। ওকে, যদি সুদের হার 1 থাকে, প্রিন্সিপালও 1 থাকে, যদি আমার বয়স বলছে কারো টাইম পিরিয়ডটা 3 গুণ করি তাহলেও আমার সুদ 3 গুণ হবে। যে কোনো একটাকে যদি আমি 3 গুণ করি ওটাও আমার 3 গুণ হবে, যে কোনো দুটোকে 3 গুণ করলে 3 3 9 গুণ হবে ওটা। ওকে, নেক্সট একটা সিম্পলিফিকেশন। 729 ভাগ 27 যোগ 23 গুণ 5 মাইনাস কোশ্চেন মার্ক ইকুয়াল টু 36% অফ 200। আচ্ছা, 729কে আমি যদি 27 দিয়ে ভাগ করি কত হয়? 27 27 729, তাহলে এটা দিয়ে কাটলে 27 হয়ে যায়, প্লাস 3 5 15, 1 5 2 10 11। আচ্ছা, মাইনাস কোশ্চেন মার্ক আছে, ওটাকে আমি ডান দিকে নিয়ে গিয়ে প্লাস করে দেবো, আর এটাকে বাঁ দিকে নিয়ে আসছি। 36% অফ 200। দেখো আগের দিনে একটা আমি কথা বলেছিলাম যে a% অফ বি, এটা মানে a অফ বি পার্সেন্ট, ঠিক আছে? অথবা যদি পার্সেন্ট দেখতে পাই, পার্সেন্টের সাথে আমরা এই দুটো জিরো কেটে দেবো, তাহলে 36 দুগুণে কত? 72, এটা বাঁদিকে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু কোশ্চেন মার্ক। আচ্ছা এবার করি, 115-র সাথে 27 যোগ করলে কত হয়? 7 আর 5 12, 1 2 আর 1 3 আর 4, 142, এর থেকে 72 মাইনাস, তাহলে 0, 7 3 আর 4 7, 70,
70 আমাদের কারেক্ট অ্যান্সার, ডি অপশনটা আমাদের একদম সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, নেক্সট, অর্পণ, তানভি এবং ঋষভ একটা কেক ভাগ করে নিল। অর্পণ কেকের 1/12 ভাগ পেল আর 1/12 ভাগ খেলো। ঋষভ 3/4 ভাগ খেলো এবং অবশিষ্ট যা ছিল তা তানভি খেলো। তানভি কেকের কত শতাংশ ভাগ পেল? আচ্ছা, 1/12 ভাগ একজন পেয়েছে, 3/4 ভাগ একজন পেয়েছে। আমরা বলেছিলাম যেটা হর হবে, হরের যেটা লসগু হবে সেটাকে আমরা টোটাল ইউনিট ধরে নেব। 12 আর 4 লসগু 12, তাহলে ধরে নেব কেকটা 12 ইউনিটের ছিল। কেকটা 12 ইউনিটের, তাহলে অর্পণ, অর্পণ কি খেয়েছে? 12-র 1/12 অংশ, মানে 1 অংশ। তারপরে ঋষভ, ঋষভ কত খেয়েছে? 12-র 3/4 অংশ, তাহলে 4 দিয়ে 3 4 12, 3 3 9 অংশ। 9 আর 1 10 অংশ, 10 অংশ অর্পণ আর ঋষভ মিলেই খেয়ে নিয়েছে। তাহলে তানভি বাকি 12 থেকে 10 বাদ দিলে 2 ইউনিট, এটা তানভি খেয়েছে। তাহলে তানভি যে খেয়েছে কত অংশ খেয়েছে? দুটো পার্ট খেয়েছে 12টার মধ্যে, তাহলে কত অংশ? 1/6 অংশ। 1/6 মানে এ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এ এবং বি একসাথে একটি কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে। বি এবং সি একসাথে কাজটি 24 দিনে করতে পারে। যদি এ সি এর চেয়ে দ্বিগুণ দক্ষ কর্মী হয়, তবে বি একা কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? এ আর বি, এ প্লাস বি একটা কাজ 15 দিনে করে, বি প্লাস সি ওই কাজটাই আবার 24 দিনে করে। তাহলে লসাগু কত? 15 আর 24-এর লসাগু 3 দিয়ে 3 5 15, 3 8 24, 5 8 40, 3 4 12, 120 ইউনিট হচ্ছে লসাগু। 15 দিনে 120টা কাজ করে, একদিনে 3 5 15 8টা কাজ করবে। 24 দিনে 120টা কাজ করে, তাহলে একদিনে 5টা কাজ করবে। হলো? আচ্ছা, দেখো ফার্স্টে দেখো, এ আর বি এর এফিসিয়েন্সি 8 ইউনিট, বি আর সি এর এফিসিয়েন্সি 5 ইউনিট। এখান থেকে যদি ওপরটা থেকে নিচেরটা মাইনাস করে দিই, তাহলে বি এর এফিসিয়েন্সি কেটে যায়, এ মাইনাস সি এর এফিসিয়েন্সি 8 থেকে 5 বাদ দিলে 3 হয়। এইবার আমার একটা লাইন কাজে লাগবে, এ সি এর চেয়ে দ্বিগুণ দক্ষ কর্মী। এ সি এর চেয়ে ডবল মানে এ সমান সমান 2c, সি যা কাজ করে তার ডবল কাজ এ করে। তাহলে এখানটা এর জায়গায় আমরা 2c বসিয়ে দিচ্ছি, 2c মাইনাস সি, দুটো সি থেকে একটা সি বাদ দিলে সি পড়ে থাকে, যেটার ভ্যালু এই যে 3 আবার বলে দিয়েছে। আচ্ছা, কোশ্চেনে দেখো, তবে বি একা কত দিনের কাজটা করে? তাহলে বি এর এফিসিয়েন্সিটা বের করতে হবে। এখানে কি আছে? বি প্লাস সি এর এফিসিয়েন্সি 5 ইউনিট, যেখান থেকে সি এর এফিসিয়েন্সি 3 ইউনিট জানি, তাহলে বি এর এফিসিয়েন্সি আমার 2 ইউনিটই হবে, কারণ দুটো মিলে যখন 5 হবে, একটা 3 মানে একটা 2 হবে। তাহলে সি আর বি একদিনে দুটো কাজ করে। তাহলে বি একা কত দিনে কাজটা করবে? 120টা কাজ কতদিন সময় লাগবে তার করতে? দুটো কাজ একদিনে করে, তাহলে 120টা কাজ 120/2 দিনে করবে, মানে 60 দুগুণ 120, 60 দিনে করবে। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এক ব্যবসায় এ এবং বি এর মূলধনের অনুপাত 2:1, বি এবং সি এর মূলধনের অনুপাত 4:3, ডি এবং সি এর মূলধনের অনুপাত 6:5। তাহলে এ এবং ডি এর মূলধনের অনুপাত কত? দেখো, এর সাথে বি রিলেটেড, বি এর সাথে সি রিলেটেড, সি এর সাথে ডি রিলেটেড। তাহলে একবারে যদি এ এবং ডি এর মূলধনের অনুপাত বের করি, কি করব? এ বাই ডি করব। এ বাই ডি যখন করব, এর সাথে বি রিলেটেড আছে আমি জানি, আবার বি এর সাথে সি রিলেটেড আছে সেটাও জানি, সি এর সাথে ডি রিলেটেড আছে এটাও জানি। তাহলে বি বি ক্যান্সেল হয়ে গেল, সি সি ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো এ বাই ডি। এবার এ আর বি এর মূলধন অনুপাত কত আমি দেখি, 2/1। বি আর সি এর মূলধন অনুপাত 4/3। আচ্ছা, এখানে ডি এবং সি এর মূলধন অনুপাত 6:5 আছে, মানে ডি বাই সি 6/5। আমরা এখান থেকে যদি সি বাই ডি করি, সেটা 5/6 হবে, ইন্টু 5/6 করে দিলাম, 2 দিয়ে করলে 3, তাহলে 4 5 20 আর 3 3 9, তাহলে 20:9 আমাদের অ্যান্সার হয়ে গেল, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো যদি কোনো রকম ডাউট হয় আজকে ক্লাসে, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই একটুখানি তোমাদের ফিডব্যাকটা জানাবে, যে ভালো লাগলো বা যেমনই লাগুক আর কি, রেসপন্সটা তোমাদের জেনুইন রিভিউটা অবশ্যই একটু জানাবে। চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তোমরা আগামী দিনে কেমন ক্লাস চাও, কিসের ক্লাস চাও, সেটাও আমাকে একটুখানি রেকমেন্ডেশন হিসেবে তোমরা একটু কমেন্ট করে দিও। ওকে, তো চলো আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ সাপোর্টিং। চলো, হ্যাভ এ গ্রেট ডে।